ফাংজিন বলে, আমি বলবো এই পেটেন্ট আপনার না কেনাই উচিত। আমার আর আমার স্বামীর ভিতরে খুবই ঝামেলা চলছে, তাই আপনি শুধু এই ঝামেলার ভিতরে জড়িয়ে নিজেদের কোম্পানির নাম খারাপ করবেন না বলে সুচ্যাং গাড়িতে করে চলে যায়। ওর দিদিকেও পরে বলে, আমি আসলে তাংচির সামনে চ্যাংকে আচ্ছা মতো ধোলাই দিয়েছি। আমি তো জানতাম না যে তাংচি ওই রুমে আছে। এখন আমি জানি না যে আসলে ফাংজিনের ব্যাপারে ও কিছু বলবে কিনা। যাই হোক, ওর দিদি বলে, ঠিক আছে, যা হয়েছে অনেক হয়েছে। এদিকে তাংচি পেটেন্টটা কিনতে পারেনি। ওর দুই বন্ধু বলে, যেহেতু আমরা পেটেন্ট এখনো পাইনি, কিন্তু আমরা ফাংজিনের সঙ্গে যদি একটু সম্পর্কটা ভালো রাখি তাহলে হয়তো পেটেন্ট পেয়েও যেতে পারি, তাই এতটা চিন্তা করো না। এদিকে সেন দেখা করতে আসে আবার তাংসির সঙ্গে। সেন বলে, আমি আমার ওয়াইফের নামে মামলা দিতে চাই, কিন্তু আমাকে যে ও মেরেছে এটা কেউ টেস্টিফাই করতে পারবে না শুধুমাত্র আপনি ছাড়া, তাই আপনি এটাকে টেস্টিফাই করবেন। আর বাহিরে থেকে এই কথাগুলো আবার চুরি করে শোনার চেষ্টা করছিল সুচেন, কিন্তু সুচেংকে ভিতর থেকেই দেখতে পেয়েছে তাংচি। দেখা মাত্রই ও সুচেংকে এসে বলে, তুমি এখানে কি করছিলে? চ্যাং বলে, আমি তো যাচ্ছিলাম এই পথ দিয়ে।